আমি তোমাদের আমার গণিত বইয়ের 212, 213 এবং 214 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, বর্গক্ষেত্রাকার কাগজের টুকরোর খেলা। আজ আমরা নতুন মজার খেলা খেলবো, অনেক বন্ধু মিলে খেলবো। একটি কাগজ কেটে অনেকগুলো একই মাপের বর্গক্ষেত্রাকার কাগজের টুকরো নিলাম। তাহলে এখানে আমরা কি কাগজ নিয়েছি? বর্গক্ষেত্রাকার কাগজ নিয়েছি। তাহলে বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রে কি হয়, আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ কি হয়, একই হয়। আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা হয়। আর বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রে কি হয়, আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ একই হয়, অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্যই কি হয়, আমাদের সমান হয়। তাহলে এখানে দেখো তোমাদের যে ছবিটি আঁকা রয়েছে, এখানে দেখো চারটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার করে দেওয়া রয়েছে, 1 সেন্টিমিটার করে দেওয়া রয়েছে। তাহলে এটা আমাদের কি হবে, বর্গক্ষেত্র হবে, ঠিক আছে। এর পাশে দেখো কি বলেছে, এই কাগজের টুকরোর দৈর্ঘ্য প্রস্থ দুটোই কি 1 সেন্টিমিটার করে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 1 সেন্টিমিটার। তাই এই টুকরোটি বর্গক্ষেত্রাকার। তাহলে এখানে এই টুকরোটি কি আমাদের বর্গক্ষেত্রাকার, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, 1 সেন্টিমিটার। এরপরে দেখো কি বলেছে, কয়েকটি টুকরো দিয়ে অনেকগুলো আকার তৈরি করি ও চারধার মাপি। তাহলে এখানে অনেকগুলো টুকরো দিয়ে কি তৈরি করেছে, আকার তৈরি করেছে, অর্থাৎ এখানে কয়েকটি চিত্র দেওয়া রয়েছে। ও চারধার মাপি, চারধার মাপি বলতে কি আমাদের পরিসীমা মাপতে হবে। তাহলে এখানে দেখো প্রথম যে আকারটি আছে অর্থাৎ ছবিটি আছে, এখানে আমাদের কতগুলো টুকরো আছে, 1 2 3 4 5, 5টি টুকরো আছে। এখানে প্রতিটি টুকরোর এক একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি, 1 সেন্টিমিটার। তাহলে এখানে আমি লিখলাম কত, 1 সেমি। তাহলে এখানেও করতে হবে 1, এটাও করতে হবে 1, এটাও করতে হবে 1। এরপরের যে বর্গক্ষেত্রাকার কাগজটি আছে বা টুকরোটি আছে, এরও কি হবে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 হবে। সেই জন্য আমি প্রত্যেকটি বাহুতে কত করে লিখে নিলাম, 1 করে লিখে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি মাপবো, চারধার মাপি। চারধার মাপি মানে আমাদের কি মাপতে হবে, পরিসীমা মাপতে হবে। তাহলে এখানে আমরা কিন্তু যে মধ্যিখানে যে চারটি বাহু আছে এগুলো আমরা কিন্তু ধরবো না, শুধু কি ধরবো, চারধারের আমরা যতগুলো বাহু আছে সেইগুলোকে আমরা ধরবো। তাহলে এখানে দেখো চার ধারে কতগুলো বাহু আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি আছে। তাহলে 12টি বাহু, এক একটি বাহু সমান কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে এখানে 12টি কি আছে, বাহু আছে। তাহলে এখানে আমাদের কত সেন্টিমিটার হবে, তাহলে 12 একে 12, 12 সেন্টিমিটার হবে। তাহলে পরিসীমা কত লিখবে, এখানে আমরা 12 সেমি। এখানে তোমাদের যদি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার করে থাকতো তখন আমরা কি লিখতাম, তাহলে এখানে আমরা 12টি বাহু পাচ্ছি, তখন আমরা কি করতাম, 12-র সঙ্গে 2 গুণ করতাম, তখন আমাদের কত হতো, 12 দুগুণে 24। এখানে আমাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, সেই জন্য এখানে আমাদের কত হয়েছে, 12 সেন্টিমিটার। এরপরে পরের আকারটি দেখো বা চিত্রটি দেখো, এখানে আমাদের কতগুলো টুকরো নিয়েছে, 1 2 3 4 5 6, 6টি টুকরো নিয়েছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত করে, 1 সেন্টিমিটার করে। তাহলে এই সাইডে দেখো কতগুলো বাহু আছে, 1টি 2টি 3টি, তাহলে কত সেন্টিমিটার হবে, 3 সেন্টিমিটার। সেই জন্য এখানে দেখো 3 সেন্টিমিটার লেখা রয়েছে। আর নিচে দেখো এখানেও 3টি বাহু আছে, তাহলে কত সেন্টিমিটার হবে, 3 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের 3 লেখা রয়েছে। আর এই সাইড গুলোতে আমাদের কত হবে, 1 সেন্টিমিটার করে হবে, সেই জন্য 1 সেন্টিমিটার করে লেখা রয়েছে। তাহলে এখানে আমাদের চার ধারের আমাদের তাহলে মাপ করতে হবে বা পরিসীমা করতে হবে। তাহলে এদিকে 3 এদিকে 3, তাহলে 6 7 8 9 10 11 12, 12 হচ্ছে। তাহলে এখানে তোমাদের 12 লিখতে হবে, তোমাদের লেখাই রয়েছে পরিসীমা 12 সেন্টিমিটার। এর পরের চিত্রটি দেখো, তাহলে এখানে দেখো তোমাদের এই সাইডে কতগুলো বাহু আছে, 1 2 3 4, 4টি বাহু আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 4 লিখবো, তাহলে 4 সেন্টিমিটার। আর নিচে কতগুলো বাহু আছে, 2টি বাহু, তাহলে এখানে আমি 2 লিখে দিচ্ছি, আর সেন্টিমিটার লিখলাম না, তাহলে 2। এদিকে কতগুলো বাহু আছে, 3টি বাহু, তাহলে কত সেন্টিমিটার হবে, 3 সেন্টিমিটার। আর এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার। এবারে আমরা চার ধারের মাপটা নিয়ে নেব। তাহলে এদিকে 4, এদিকে 2, 4 2 6, এদিকে 3, তাহলে 6 3 9 10 11 12, তাহলে কত সেন্টিমিটার হবে, পরিসীমা 12 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 12 সেমি। এরপরে পরবর্তী ছবিটি দেখো বা আকারটি দেখো, তাহলে এখানে আমাদের দেখো 1 সেন্টিমিটার আছে এখানে, তাহলে এটার দৈর্ঘ্য কত, 1 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 1 লিখবো, তাহলে এখানে আমরা 1 লিখবো। তাহলে এখানে দেখো 2টি বাহু আছে, তাহলে 2 সেন্টিমিটার, তাহলে এখানেও 2টো বাহু, তাহলে এখানে আমাদের কি হবে, 2 সেন্টিমিটার হবে। তাহলে বাকিগুলোও কি হবে আমাদের, এখানে 1 সেন্টিমিটার করে হবে। এখানে আমি আর 1 1 করে লিখলাম না, তাহলে এখানে আমরা শুধু গুনে নেব কতগুলো আমাদের বাহু হচ্ছে। তাহলে আমি এখান থেকে গুনছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22টি বাহু হচ্ছে। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার। তাহলে আমাদের কত সেন্টিমিটার হবে? 22 সেন্টিমিটার হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? পরিসীমা কত? 22 সেন্টিমিটার। এর পরের আকারটি বা চিত্রটি দেখো। তাহলে এখানে আমাদের কতগুলো বাহু আছে দেখো চারপাশে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টি বাহু আছে। তাহলে এর পরিসীমা কত হবে? 14 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত লিখবো এখানে আমরা? 14 সেন্টিমিটার। এরপরে দেখো কি বলেছে? নিজে বসাই ও পরিসীমা লিখি। তাহলে এখানে তোমাদের নিজেদেরকে একটি আকার তৈরি করতে হবে, অর্থাৎ ছবি তৈরি করতে হবে। এখানে আমি 3টি বর্গাকার টুকরো নিচ্ছি। তাহলে একটি, এই একটা, এটা কি দুটো, আর এখানে একটা নিলাম। তাহলে কতগুলো হলো? 3টি হলো। তাহলে এখানে আমাদের এর পরিসীমা কত হবে? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে পরিসীমা কত হবে? 8 সেমি হবে। ঠিক আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এখানে দেখো কি বলেছে? কাগজের টুকরো সরাই। টোটন 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর বর্গক্ষেত্রাকার অনেকগুলো কাগজের টুকরো নিয়ে বিভিন্ন আকার তৈরি করেছে, কিন্তু শোভন কিছু কিছু বর্গক্ষেত্রাকার টুকরো সরিয়ে নিচ্ছে। দেখি হিসাব করে টোটনের আকারের পরিসীমা কি ছিল, আর শোভন কিছু টুকরো সরিয়ে নেওয়ার পরে সেই আকারের পরিসীমা কি হলো। তাহলে এখানে দেখো টোটন ছোট ছোট বর্গাকার টুকরো নিয়ে এই আকারটি তৈরি করেছে। তাহলে এর পরিসীমা কত হবে? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18 হচ্ছে। তাহলে প্রত্যেকটির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তাহলে আমাদের পরিসীমা কত হবে? 18 সেন্টিমিটার। আর পাশে দেখো তোমাদের যে ছবিটি আছে, এখানে দেখো আমাদের এই দুটো কি আকার নেই, এই দুটো কি আমাদের ছোট ছোট বর্গাক্ষেত্রাকার টুকরো নেই। তাহলে এখানে কতগুলো সরিয়েছে? দুটো সরিয়েছে। কে? শোভন। সেজন্য এখানে লেখা রয়েছে কি দুটি বর্গাক্ষেত্রাকার কাগজ সরিয়ে নিলে। তাহলে এখন আমাদের এর পরিসীমা কত হবে? তাহলে এর পরিসীমা কত হবে? 1, 2, 3, 4, 5, এদিকে 5, এদিকে 5। তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 হচ্ছে। তাহলে এখানে আমরা কি নেব? পরিসীমা কত? 20 সেন্টিমিটার। এরপরে দেখো, এরপরে যে আকারটি বা চিত্রটি আছে এর পরিসীমা কত? 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 হচ্ছে। তাহলে এখানে আমাদের পরিসীমা কত হবে? 20 সেন্টিমিটার। তাহলে পাশে যে চিত্রটি আছে বা আকারটি আছে, এখানে দেখো আমাদের কতগুলো টুকরো নেই? 1, 2, 3, 3টি টুকরো নেই। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 3টি বর্গক্ষেত্রাকার কাগজ সরিয়ে নিলে তাহলে এখন আমাদের পরিসীমা কত হবে? তাহলে এখন আমাদের পরিসীমা কত হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 হচ্ছে। তাহলে এখানে আমরা পরিসীমা কত লিখবো? 22 সেন্টিমিটার। এরপরে দেখো, এরপরে তোমাদের এখানে যে আকারটি আছে বা চিত্রটি আছে, এখানে আমাদের পরিসীমা কত হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর এদিকে 5, 15, এদিকে 5 আছে। তাহলে কত? 20। তাহলে পরিসীমা কত হবে? 20 সেন্টিমিটার হবে। এরপরে কি বলেছে দেখো, 3টি বর্গক্ষেত্রাকার কাগজ সরিয়ে নিলে। তাহলে এখানে আমাদের কতগুলো বর্গক্ষেত্রাকার কাগজ সরাতে হবে? 3টি সরাতে হবে। তাহলে এখানে আমরা কোথা থেকে সরাবো? মধ্যিখান থেকে আমরা সরাবো না, আমরা যে কোনো সাইড থেকে কি করবো? আমরা 3টি সরিয়ে নেব। তারপরে আমরা দেখব এর পরিসীমা কত হয়। আমি এটা তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো আমাদের এর পরিসীমা কত ছিল? 20 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 20 সেন্টিমিটার লিখবো। তাহলে 3টি বর্গক্ষেত্রাকার কাগজ সরিয়ে নিলে, তাহলে এখানে আমি প্রথমে এই 1, 2, 3 এই 3টি সরিয়েছি। তাহলে এই 3টি সরালে আমাদের কিরকম চিত্রটি হবে বা আকারটি হবে? এইভাবে আমরা কি আকারটি পাবো। তাহলে এর পরিসীমা কত হবে? তাহলে 1, 2, 3, 4, 5, এদিকে 5, এদিকে 5। তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22 পাচ্ছি। তাহলে এখানে আমাদের পরিসীমা কত হবে? 22 সেন্টিমিটার। এরপরে দেখো আমরা যদি এই 3টি সরাই, 1, 2, 3, আমরা যদি এই 3টি বর্গাকার টুকরো সরাই, তাহলে আমরা কি চিত্র দেখতে পাবো বা আকারটি দেখতে পাবো? তাহলে এখানে আমরা এইভাবে কি আকারটি দেখতে পাবো। তাহলে এখানে আমাদের পরিসীমা কত হবে? তাহলে এদিকে 5, এদিকে 5, তাহলে কত হবে? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 পাচ্ছি। তাহলে এখানে আমাদের পরিসীমা কত হবে? 20 সেন্টিমিটার হবে। এরপরে দেখো আমরা যদি এই 3টি যদি সরিয়ে দেই, তাহলে আমাদের আকারটি কেমন হবে? আমাদের আকারটি কি এভাবে আমরা
দেখতে পাবো, আর ছবিটি আমরা এইভাবে দেখতে পাবো। তাহলে এখানে আমাদের পরিসীমা করতে হবে, এদিকে 5 যাচ্ছে, এদিকে 5 যাচ্ছে, তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 পাচ্ছি। তাহলে এখানে আমাদের করতে হবে 20 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমি 3 রকম ভাবে তোমাদের দেখালাম, তোমরা যে কোনো একটি আঁকলেই কি হবে, বা তোমরা যে কোনো সাইড থেকে তোমরা 3টি সরিয়ে তোমরা এঁকে নিতে পারো। এরপরে দেখো তোমাদের 213 নম্বর পৃষ্ঠায় নিজে করি কি বলেছে, 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর বর্গক্ষেত্রাকার কাগজের টুকরো দিয়ে 9 সেমি পরিসীমা বিশিষ্ট আকার তৈরি করি এবং এই আকার থেকে প্রথমে 2টি তারপর 3টি বর্গক্ষেত্রাকার কাগজ সরিয়ে নিলে পরিসীমা কত পাই দেখি। তাহলে এখানে আমাদের কত পরিসীমা বিশিষ্ট আকার তৈরি করতে হবে, 9 সেমি পরিসীমা বিশিষ্ট আকার তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো আমরা যদি একটি নেই তাহলে এর পরিসীমা কত হবে, 4টি বাহু, তাহলে 4 সেমি হবে। আমরা 2টি নিলে কত সেমি হবে, 1, 2, 3, 4, 5, 6, 6টি হবে, তাহলে 6 সেমি হবে। আর আমরা যদি 3টি নেই কত হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 কি হবে, 8 সেন্টিমিটার হবে। আর 3টি যদি আমরা এভাবে আঁকি কত হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 হচ্ছে, তাহলে 8 সেন্টিমিটার। আর আমরা যদি এখানে 4টি নেই এভাবে, তাহলে আমাদের কত হবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 হচ্ছে, তাহলে এখানে আমাদের 10 সেন্টিমিটার হচ্ছে। দেখো আমরা কিন্তু 9 পাচ্ছি না, এরপর আমরা যদি বর্গক্ষেত্রাকার টুকরো যদি বাড়াই তাহলে আমাদের কি হবে, বেশি হবে। তাহলে এখানে আমাদের কিন্তু 9 সেমি পরিসীমা বিশিষ্ট আকার আমরা তৈরি করতে পারবো না। সেই জন্য আমি এখানে কি করেছি, 9টি ছোট ছোট টুকরো নিয়ে এখানে আমি এইভাবে একটি কি তৈরি করেছি, আকার তৈরি করেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি টুকরো নিয়েছি। তাহলে এখানে এই বর্গক্ষেত্রাকার টুকরো গুলো নিয়ে যে আকারটি তৈরি করেছি এর পরিসীমা কত হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 হবে। তাহলে পরিসীমা কত লিখবো, 12 সেন্টিমিটার লিখবো। এখানে এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি, এগুলো তোমাদের আঁকার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, প্রথমে 2টি তারপর 3টি বর্গক্ষেত্রাকার কাগজ সরিয়ে নেব। তাহলে আমরা প্রথমে 2টি সরাবো, সেই জন্য এখানে আমি 2 লিখলাম। তাহলে 2টি বর্গক্ষেত্রাকার কাগজ সরিয়ে নিলে, তাহলে এখানে তোমরা যে কোনো জায়গা থেকে সরাতে পারো, অর্থাৎ সাইড থেকে। আমি প্রথমে এই দুটো সরিয়েছি, তাহলে এই দুটো সরালে এখানে আমরা এভাবে কি চিত্রটি দেখতে পাবো। তাহলে এখানে আমাদের পরিসীমা করতে হবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পাচ্ছি। তাহলে এখানে আমরা কত লিখবো, 12 লিখবো। এরপরে দেখো তোমরা অন্য সাইড থেকেও সরিয়ে তোমরা ছবি আঁকতে পারো। এরপরে আমরা কটি সরাবো, 3টি বর্গক্ষেত্রাকার টুকরো সরাবো। তাহলে এখানে আমরা কি লিখবো, 3। তাহলে 3টি বর্গক্ষেত্রাকার কাগজ সরিয়ে নিলে, তাহলে এখানে আমি এই প্রথম 3টি সরিয়ে নিলাম। তাহলে এই প্রথম 3টি সরিয়ে নিলে আমরা এই দুটো সারিতে 6টি আছে, এইভাবেই আমরা কি চিত্রটি পাবো বা আকারটি পাবো, আমরা এইভাবেই কি দেখতে পাবো। তাহলে এর পরিসীমা করতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পাচ্ছি। তাহলে এর পরিসীমা করতে হবে 10 সেন্টিমিটার। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এখানে দেখো কি বলেছে, গাছের পাতা কুড়াই, আজ বুধবার আমরা ঠিক আমাদের খেলার পিরিয়ডে স্কুলের মাঠে যেমন খুশি খেলবো, তাই আজ আমাদের খুব মজা। তাতাই মাঠের বিভিন্ন গাছের কিছু পাতা কুড়িয়ে সংগ্রহ করেছে, আমিও তাতাইয়ের সঙ্গে বিভিন্ন রকমের পাতা সংগ্রহ করে খাতায় লাগালাম। তাহলে এখানে তোমরা কি করেছো, বাগান থেকে বিভিন্ন রকমের পাতা সংগ্রহ করে খাতায় লাগিয়েছো, কিন্তু এদের কি পরিসীমা মাপতে পারবো। তাহলে এখানে দেখো তোমাদের নিচে 4টি পাতার ছবি দেওয়া আছে। তাহলে এখানে এই পাতাগুলো দেখো ত্রিভুজ, বর্গাকার বা আয়তক্ষেত্রাকারের নয়। তাহলে এখানে আমরা কি এগুলোর সাহায্যে কি করতে পারবো না, আমরা পরিসীমা মাপতে পারবো না। তাহলে এগুলোর পরিসীমা আমরা মাপবো কিসের সাহায্যে, পিন ও সুতো দিয়ে এদের পরিসীমা মাপি ও নিচে পরিসীমা লিখি। তাহলে এগুলো আমরা কি দিয়ে পরিসীমা মাপবো, সুতো এবং পিন দিয়ে। তাহলে এখানে তোমরা সুতো এবং পিন দিয়ে কিভাবে মাপবে, তাহলে আমরা একটা সুতো নিয়ে কি করব, এই পাতার 4 সাইডে কি করে নেব, আমরা আটকিয়ে দেব আঠা দিয়ে, বা তোমরা পিন দিয়ে আটকিয়ে দেবে। তারপর আমরা কি করব, সেই সুতোটিকে আমরা কি করব, আমরা স্কেলের সাহায্যে মেপে নেব। তাহলে এখানে আমরা মাপলে যে পরিমাণ আমরা কি দৈর্ঘ্যটা পাবো, সেই দৈর্ঘ্যটাই কি হবে, পাতার পরিসীমা হবে। আমি এখানে তোমাদের একটি পাতা নিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে দেখো আমি একটি পাতাকে একটি থার্মোকলের উপরে রেখে আমি সুতো দিয়ে এখানে দেখো পিন দিয়ে কি আটকিয়ে দিয়েছি। এরপরে আমরা কি করব, এখানে যে এই সুতোটিকে আমরা খুলে নেব, মানে খোলার পরে আমরা এই সুতোটিকে মেপে নেব। তাহলে মাপলে যে পরিমাণ দৈর্ঘ্য পাবো, সেই দৈর্ঘ্যটা কি হবে, এই পাতার কি হবে, পরিসীমা হবে। তাহলে এখানে তোমরা মেপে নেবে, আমি এখানে মোটামুটি একটি লিখে দিচ্ছি। এই পাতার পরিসীমা
প্রায় ড্যাশ সেমি। তাহলে এখানে আমি মোটামুটি একটি লিখে দিচ্ছি, তোমরা মেপে লিখবে। তাহলে এখানে কত সেমি? প্রায় 5 সেন্টিমিটার। আর এখানে এই পাতার পরিসীমা প্রায় কত হবে? 8 সেন্টিমিটার। আর এই পাতার পরিসীমা প্রায় কত সেন্টিমিটার হবে? 6 সেন্টিমিটার। আর এই পাতার পরিসীমা প্রায় কত হবে তোমাদের? এই 6-এর কাছাকাছি হবে, ঠিক আছে, প্রায় 6 সেন্টিমিটার। এরপরে দেখো, এখানে তোমাদের কি বলেছে? প্রতিটি 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর বর্গাক্ষেত্রাকার কাগজের টুকরো নিয়ে ইএফ এই যাই বানাই ও পরিসীমা হিসাব করি। তাহলে এখানে দেখো তোমাদের ইটি এখানে আঁকাই রয়েছে, তারপরে তোমাদের এফ এই যাই তোমাদের বানাতে হবে। তাহলে এখানে ইর আমাদের পরিসীমা করতে হবে। তাহলে এখানে আমরা বাহুগুলো দেখে নিলেই আমরা কি পেয়ে যাব? এর পরিসীমা পেয়ে যাব। তাহলে এখানে কতগুলো বাহু আছে দেখো 4 সাইডে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 পাচ্ছি। তাহলে এখানে ইর পরিসীমা কত হবে আমাদের? তাহলে 26 সেন্টিমিটার হবে। আর বাকি তিনটি আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে দেখো, আমি এফ এইচ আই কি এঁকে নিয়েছি। তাহলে এখানে এফ এর আমাদের পরিসীমা কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22 হচ্ছে। তাহলে এখানে আমরা পরিসীমা কত লিখবো? তাহলে 22 সেন্টিমিটার। এরপরে এইচ এর পরিসীমা কত হবে? তাহলে এখানে আমি এখান থেকে কাউন্টিং করছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 34 পাচ্ছি। তাহলে পরিসীমা কত হবে? এইচ এর 34 সেমি হবে। আমি মধ্যখানে এখানে দুটি টুকরো নিয়েছি, বর্গাকার বর্গাকার টুকরো দুটো নিয়েছি, তোমরা এখানে একটিও নিতে পারো। এরপরে দেখো, আয়ের পরিসীমা কত হবে? তাহলে এখানে আমি এখান থেকে গুনছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 পাচ্ছি। তাহলে পরিসীমা কত হবে? 24 সেন্টিমিটার হবে। তোমরা এই সাইডের এই যে দুটো করে আছে, তোমরা এই দুটো না এঁকে সোজাসুজি তোমরা এই লাইনটাই এঁকে নিতে পারো। তাহলে এখানে তোমরা এই 4টি বাদ দিলে দিলে তোমাদের কত পরিসীমা হবে তোমরা দেখে লিখে নেবে। আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।